সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা লিমিটের সবচেয়ে কঠিন যে টপিকটা সেটা হলো লিমিটের বিচ্ছিন্নতা ও অবিচ্ছিন্নতা যাচাই। আমরা এই পার্টটুকু আজকে আলোচনা করব। তোমাদের এই পার্টটুকু একাডেমিকের থেকেও আমাদের অ্যাডমিশনের জন্য অর্থাৎ বুয়েট এবং যেই জায়গাগুলোতে আমাদের রিটেন পরীক্ষা হবে এই জায়গার জন্য এই লিমিটের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা খুবই গুরুত্বপূর্ণ। তা চলো আমরা শুরু করি। ফার্স্টে আমরা লিমিটের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতার কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। মনে করো আমাকে বলা হয়েছে x = a বিন্দুতে একটা বিন্দু দেওয়া থাকবে, y = f(x) ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করো। অর্থাৎ কোনো একটা বিন্দুতে আমাদের ফাংশনের কি যাচাই করতে হবে? অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতার ইংলিশটা আমাদের কন্টিনিউয়াস, আর বিচ্ছিন্নতা আমাদের ডিসকন্টিনিউয়াস। তাহলে আমাকে যদি অবিচ্ছিন্ন মানে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াসলি চলতেছে, এটা আমাকে যাচাই করতে হবে কোনো একটা বিন্দুতে। আচ্ছা, তাহলে x = a বিন্দুতে আমরা y = f(x) ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করব। তাহলে প্রথমে ধরো আমি একটা ফাংশন নিলাম, এটা হলো যে কোনো একটা ফাংশন ধরলাম y = f(x) এর। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ধরো x = a, তাহলে x = a। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করব, যেই মানটা দেওয়া আছে x এর ওই মানের জন্য আমরা ফাংশনের মানটা বের করব। তাহলে x = a বিন্দুতে আমাদের যে ফাংশনের মান, সে মানটা আমরা কত হয় এটা আমরা বের করে নিব। এটা আমরা যে কোনো ফাংশনের ক্ষেত্রেই বলতে পারবো কত হয়। তাহলে প্রথম কাজটা আমাদের ফাংশনের মানটা বের করতে হবে। এই ফাংশনের মানটা x = a বিন্দুতে আমরা বের করব। আচ্ছা, তাহলে ফাংশনে x এর জায়গায় a বসালে যে মানটা আসবে সেটা হবে কি? তার ফাংশনের মান। তাহলে প্রথম কাজ আমাদের কি? ফাংশনের মান বের করা। পরবর্তী আমরা যে কাজটা করব এটা হলো আমরা তার বাম দিগবর্তী সীমাস্ত মান বের করব। কি বললাম? বাম দিগবর্তী সীমাস্ত মান, এটা আমরা বের করব। এই বাম দিগবর্তী সীমাস্ত মানকে আমরা ইংলিশে বলি লেফট লিমিটিং ভ্যালু বলি আমরা। এখন আমাদেরকে বাম দিগবর্তী সীমাস্ত মানের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা মানটা a পয়েন্টের বাম দিকে হবে, অর্থাৎ a থেকে কম হবে। তাহলে আমরা বললাম যে এই দিকে কোনো একটা পয়েন্ট নিব আমরা, a থেকে কম। আচ্ছা, এই বাম দিগবর্তী সীমাস্ত মানের ক্ষেত্রে লিমিটটা আমাদেরকে এভাবে লিখতে হবে, লিমিট x টেন্ডস টু a থেকে কম, অর্থাৎ a এর উপরে আমাদেরকে মাইনাস দিতে হবে। যখন আমরা বাম দিগবর্তী সীমাস্ত মান লিখবো তখন আমরা a এর উপরে মাইনাস দেখবো, অর্থাৎ লিমিটের উপরে। আমরা যখন কোনো লিমিটের ক্ষেত্রে লিমিটের উপরে মাইনাস দেখবো, আবার বলতেছি লিমিটের পাশে না, লিমিটের উপরে, আমরা বুঝবো যে এটা বোঝাচ্ছে তার বাম দিকের সীমাটা। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে? আমাদেরকে একটু মডিফাই করে লিখতে হবে। কিভাবে লিখবো? দেখো, আমরা যে মানটাকে a থেকে কম বলছি, এই মানটা x এর মানটা a থেকে কম। দেখো, যে মানটাকে আমরা a থেকে কম বলছি মানে বাম দিকে আছে, এই মানটা a থেকে কম হবে। এজন্য আমরা কি করব? a থেকে একটা মানকে বাদ দিব a থেকে কম বোঝানোর জন্য। আর ওই মানটা, যে মানটা আমরা বাদ দিছি, এই মানটা অবশ্যই শূন্যের কাছাকাছি হতে হবে, অর্থাৎ খুবই ক্ষুদ্র একটা মান বাদ দিতে হবে, মানে এর খুবই কাছাকাছি আমাদেরকে রাখতে হবে মানটা। তাহলে আমরা কি লিখবো? বাম দিগবর্তী সীমাস্ত মান বের করার ক্ষেত্রে লিমিটটাকে আমরা লিখবো x = a - h লিখবো আমরা। h এর মানটা হবে কি? 0-র খুবই কাছাকাছি। তাহলে আমরা এখান থেকে দেখো h এর মানটা যদি 0 হয় তখন এই যে লেফট লিমিটের যেই এক্সপ্রেশনটা আমি লিখছি সেটা এমন দাঁড়াবে যে লিমিট x টা পরিবর্তন হবে h এ, h এর মানটা হবে 0-র কাছাকাছি, আর x এর জায়গায় বসবে আমাদের a - h, অর্থাৎ এটা হবে আমাদের
ফাইনাল মানটা। কারণ আমরা ইন জেনারেলি হচ্ছে লিমিটের উপরে যদি মাইনাস থাকে বা প্লাস থাকে এটাকে আমরা সরাই দিব। মাইনাস থাকলে আমরা সরাবো a মাইনাস h, এই প্যাটার্ন দিয়ে সরাবো। এক্ষেত্রে এই x এর জায়গায় আমরা কি বসাবো, a মাইনাস h। a কোনটা, a হচ্ছে তোমাকে যেই বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে, আর h এর মানটা হচ্ছে কি আমাদের 0 দিকে হবে আমাদের। এটা হলো আমাদের কি বাম দিগবর্তী সীমাস্থ মান। ওকে, এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ডান দিগবর্তী সীমাস্থ মান। কি বললাম, ডান দিগবর্তী সীমাস্থ মান। এই ডান দিগবর্তী সীমাস্থ মানটা আমরা a থেকে বড় নিব, তাই এই জন্য আমরা a এর উপরে আমরা প্লাস চিহ্ন দিব এবং ফাংশনের মানটাকে এখন পরিবর্তন করতে হবে। আচ্ছা, ডান দিগবর্তী মানে কি নিতে হবে, আমাদেরকে a থেকে বড় নিতে হবে। এক্ষেত্রে x এর মানটা কেমন হবে দেখো, ডান দিকের ক্ষেত্রে a প্লাস h দিয়ে লিখতে হবে, h এর মানটা হবে শূন্যের কাছাকাছি। অর্থাৎ বাম দিকের ক্ষেত্রে আমরা লিখব a মাইনাস h দিয়ে, মানে a থেকে কম বোঝানোর জন্য, আর ডান দিকের ক্ষেত্রে লিখবো আমরা a প্লাস h দিয়ে। আর অবশ্যই h এর মানটা শূন্যের খুবই কাছাকাছি হতে হবে, এটাকে আমরা খুবই ক্ষুদ্র একটা পরিবর্তন নিব এখানে আমরা। সো ডান দিকের ক্ষেত্রে হচ্ছে x ইকুয়াল টু a প্লাস h, আর বাম দিকের ক্ষেত্রে হচ্ছে x ইকুয়াল টু কত, a মাইনাস h। এখন আমরা যেটা করব, এই মানটাকে এখন পরিবর্তন করব। h এর মানটা 0 দিকে, কিন্তু x এর মানটা হবে a প্লাস h। তাহলে ফাইনাল রাইট লিমিটিং ভ্যালু, অর্থাৎ ডান দিগবর্তী সীমাস্থ মানের এক্সপ্রেশনটা হবে তোমার দেখতে এমন। আচ্ছা, এখন আমাদেরকে যেই বিন্দুতে এটার অবিচ্ছিন্নতা মানে কন্টিনিউয়াস কিনা এটা যাচাই করতে বলছে, এটার ক্ষেত্রে আমরা এখন কি বলবো দেখো, x ইকুয়াল টু a বিন্দুতে এই ফাংশনটি যদি তোমার অবিচ্ছিন্ন হলে, মানে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, অর্থাৎ অবিচ্ছিন্ন হবে, এটা শর্ত হচ্ছে এই যে ফাংশনের মানটা যেটা আমরা প্রথমে বের করছিলাম এটা যা হবে এবং তার বাম দিগবর্তী সীমাস্থ মান, বাম দিগবর্তী সীমাস্থ মান যা হবে সমান হবে ডান দিগবর্তী সীমাস্থ মান। তাহলে এই বিন্দুতে যদি ফাংশনটাকে অবিচ্ছিন্ন হতে হয়, এই তিনটা মান সমান হতে হবে, অর্থাৎ তার ফাংশনের মান যা বাম দিগবর্তী সীমাস্থ মান এবং ডান দিগবর্তী সীমাস্থ মান, তিনটা মানকে ইকুয়াল হতে হবে। কারণ আমরা ধরো যদি আমরা এই বিন্দুতে তার মান আছে কিনা, অবিচ্ছিন্ন মানে হলো x এর মানের জন্য কি y পাওয়া যাবে কিনা, অর্থাৎ এই বিন্দুতেও যদি মান থাকে এর খুবই কাছাকাছি আগের এবং পরের বিন্দুতে যদি মান থাকে, তাহলে আমরা বুঝবো যে ফাংশনটা অবশ্যই কি তোমার অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস। তাহলে রাইট লিমিটের ক্ষেত্রে আমরা লিমিটটাকে লিখবো x, মানে x এর মানটাকে পরিবর্তন করব যেই বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দু প্লাস h দিয়ে, আর বাম দিকের ক্ষেত্রে লিখবো যেই বিন্দু দেওয়া আছে এই বিন্দু থেকে আমরা h-টাকে মাইনাস করব। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করি, তাহলে এটা আশা করি বুঝতে পারবো। তাহলে আমরা এখানে একটা ম্যাথ লিখছি, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনের রেঞ্জটা অর্থাৎ x এর মানটা যখন 0 থেকে 1 এর মধ্যে হয় তখন হচ্ছে ফাংশনটা চেহারা দেখতে এমন হবে, 2x প্লাস 1 হবে। আর যখন 1 এর থেকে বড় হবে কিন্তু 5 এর থেকে ছোট হবে তখন দেখতে হচ্ছে এমন হবে। এটা আমরা ধরলাম আর কি ফাংশনটা। সো এখন বলতে হবে যে x ইকুয়াল টু a বিন্দুতে, অর্থাৎ এই জায়গার মধ্যে ফাংশনটা কি অবিচ্ছিন্ন কিনা, অর্থাৎ তার অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি যাচাই করতে হবে। তো প্রথমে কাজ হচ্ছে আমাদের ফাংশনের মানটা বের করা। আমরা যদি এখন ফাংশনের মানটা বের করি, দেখো ফাংশনের মান কোন বিন্দুতে, যে বিন্দুটা দেওয়া আছে, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের ফার্স্টে এই ফাংশনটাকে কত হয় লিখতে হবে। দেখো তো x যখন এক্সাক্ট আমাদের 1 হবে তখন ফাংশনটা কত হয়, এই যে 1 যখন হয় 1, দেখো 1 এর যখন সে সমান হয়, এই যে এখানে বলছে 1 এর সমান অথবা 1 এর থেকে কম, কিন্তু 1 এর সমান তো এখানে, তখন ফাংশনটা হবে আমাদের
2x প্লাস 1, তাহলে x ইকুয়াল টু যখন 1 হবে তখন ফাংশনটা কত হবে 2x প্লাস 1। তখন x এর জায়গায় যদি আমরা এখন 1 বসাই তাহলে আমাদের ফাংশনের মানটা আসতেছে কত 3। আচ্ছা, তার মানে 1 এর জন্য এক্সাক্ট আমাদের ফাংশনের মানটা কত 3 আসতেছে। এখন আমাদেরকে দেখতে হবে তার বাম দিগবর্তী সীমাস্থ মানটা কত। আচ্ছা, এখন আমরা বাম দিগবর্তী সীমাস্থ মানটা বের করতেছি। দেখো, বাম দিগবর্তী সীমাস্থ মান, এই মানটা আমরা বের করব। ওকে, এখন এটা লেখার উপায় কি বলছিলাম যে লিমিট কোন বিন্দুতে বলছে আমাদেরকে, যে বিন্দুতে বলছে। দেখো এখানে আমাদেরকে 1 বিন্দুতে বলছে, তাহলে মানে আমাদেরকে কি করতে হবে 1 এর থেকে কম নিতে হবে, অর্থাৎ 1 এর উপরে মাইনাস দিতে হবে, f of x লিখতে হবে। এখন দেখতে হবে যে 1 এর থেকে যখন কম হয়, অর্থাৎ 1 এর থেকে কম হলে আমাদের ফাংশনটা কত, একটু খেয়াল করে দেখো। যখন 1 এর সমান অথবা 1 এর থেকে কম, 1 এর সমান অথবা কি যখন 1 এর থেকে কম তখন ফাংশনটা কত হয় 2x প্লাস 1। এই জন্য আমরা হচ্ছে এই যখন সে 1 এর থেকে কম তখন এই ফাংশনের জায়গায় আমরা 2x প্লাস 1 বসাবো, অর্থাৎ ফাংশনটাকে আমরা বসাই দিব। আচ্ছা, এখন আমরা এই মানটাকে পরিবর্তন করব। ধরি x ইকুয়াল টু 1 মাইনাস h। দেখো আমরা কিন্তু যেই জিনিসটা দিয়ে এটা তোমাদেরকে বুঝাইছিলাম আমরা a নিয়েছিলাম, তাহলে a মাইনাস লিখছিলাম কি আমরা h। এখন ওই এর পরিবর্তে এখানে কত দেওয়া আছে, এখানে হচ্ছে 1 দেওয়া আছে, এই জন্য 1 মাইনাস h লিখছি আমরা, h এর মান হবে 0 এর দিকে। ওকে, তাহলে এখন আমরা এটাকে এখন আমরা h এর মাধ্যমে যদি পরিবর্তন করি, লিমিট h এর মান 0 এর দিকে, x এর জায়গায় হইতাছে 1 মাইনাস h প্লাস 1, h এর জায়গায় যদি আমরা 0 বসাই, 0 বসাইলে কত হয় দেখো, এখানে 0 বসাইলে হইতেছে আমাদের 3, অর্থাৎ বাম দিগবর্তী সীমাস্থ মান কত 3। এই দেখো এখানে এই যে এক্সটা ছিল, এই এক্স এর জায়গায় তুমি এই মানটা বসাইছো 1 মাইনাস h, আর এক্স এর জন্য লিমিটটা ছিল 1 এর থেকে কম, আর h এর জন্য লিমিটটা কত হবে আমাদের 0 এর দিকে হবে। পরে আমরা কি করলাম, h এর জায়গায় 0 বসালাম, লিমিটটা বসালাম, তখন 1 থেকে 0 গেছে 1, 1 ইন্টু 2 হচ্ছে কত আমাদের 2, 2 প্লাস 1 হচ্ছে 3। আচ্ছা, এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে ডান দিগবর্তী সীমাস্থ মান। দেখবো যে এটা কত আসে, ডান দিগবর্তী সীমাস্থ মান। এই ডান দিগবর্তী সীমাস্থ মানের ক্ষেত্রে এটাকে কি দিয়ে লিখতে হবে বলছিলাম, 1 এর উপরে প্লাস হবে f of x, অর্থাৎ 1 এর থেকে বড় নিব এখন আমরা ফাংশনটা। এখন দেখতে হবে 1 এর থেকে বড় হইলে ফাংশনটা কত। দেখো তো, যখন 1 এর থেকে বড় ছিল ফাংশনটা, মানে ফাংশনের x এর রেঞ্জের মানটা, তখন ফাংশনটা ছিল কত 3x মাইনাস 5। তাহলে আমরা এখন কি করব, 1 এর থেকে যখন আমরা বড় নিলাম, এই 1 এর থেকে বড় মানের জায়গায় আমরা 3x মাইনাস 5 লিখবো। ওকে, এখন আমাদেরকে করতে হবে কি এই প্লাস চিহ্নটাকে সরাইতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে, ধরি x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস h, h এর মান হচ্ছে 0 এর দিকে। তাহলে এখন আমরা এই xটাকে h এর মাধ্যমে পরিবর্তন করব, তাহলে h হবে 0 এর দিকে 3 ইন্টু 1 প্লাস h মাইনাস 5। তাহলে h এর জায়গায় 0 বসালে 1 প্লাস 0 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 2। তাহলে এখন দেখো আমাদের এখানে 3 থেকে 5 বিয়োগ হবে, কেমনে হয়েছে এটা, এই যে x এর জায়গায় তুমি হচ্ছে এই যে x এর জায়গায় 1 প্লাস h বসাইছো, আর h এর জন্য লিমিটটা কত দিকে 0 এর দিকে। তাহলে দেখো এখন ডান দিগবর্তী সীমাস্থ মান হচ্ছে -2 আর বাম দিগবর্তী সীমাস্থ মান হচ্ছে 3, আর ফাংশনের মানটা ছিল কত এখানে 3। যেহেতু তিনটা মান সমান হইল না, অর্থাৎ ডান দিগবর্তী সীমাস্থ মান যেহেতু বাকি দুইটা মানের সমান হয় নাই, এজন্য x ইকুয়াল টু 1 বিন্দুতে এই ফাংশনটা হবে আমাদের অবিচ্ছিন্ন না, অর্থাৎ ফাংশনটা হচ্ছে বিচ্ছিন্ন। ফাংশনটা কি হবে আমাদের বিচ্ছিন্ন হবে, অর্থাৎ এটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হয় না এটা, কারণ তিনটা মান সমান আসলেই কন্টিনিউয়াস হতো।
আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এই ধরনের ম্যাথ এভাবেই করবা। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ লিখলাম। এই ম্যাথটা আমাদের বুয়েট পরীক্ষায় আসা ম্যাথ। একটা ফাংশন দিছে, ওরা বলছে যে শূন্য ব্যতীত, অর্থাৎ তুমি শূন্য না কে এর একটি বাস্তব মান নিবা বা বাস্তব মান বের করবা, যেখানে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা কি হবে, আমাদের ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন হবে। অর্থাৎ ফাংশনটা এখানে অবিচ্ছিন্ন শিওর, কোন বিন্দুতে, 0 বিন্দুতে। এই শর্তে তোমাকে কে এর একটা মান বের করতে হবে, শূন্য ব্যতীত অন্য যে কোনো মান। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, এটার ফাংশনের মানটা যদি আমরা বের করে নেই, ফাংশনের মান কোন বিন্দুতে, 0 বিন্দুতে। সো x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের ফাংশনটা হলো f অফ x ইকুয়াল টু, দেখো আমরা যদি ইকুয়াল টু 0 নেই, ইকুয়াল টু 0 এর জন্য ফাংশনটা হচ্ছে 3x প্লাস 2k স্কোয়ার। মানে x ইকুয়াল 0 দেখতে হবে কোন x এর শর্ত বা রেঞ্জের মধ্যে পড়তেছে, এটা মানে যে রেঞ্জটা এখানে দেওয়া আছে আর কি, x এর মানগুলো আর কি। তো এখন x এর জায়গায় যদি আমরা 0 নেই, সেটা 0 প্লাস 2k স্কোয়ার, অর্থাৎ 0 এর জন্য আমাদের ফাংশনের মানটা কত আসলো, 2k স্কোয়ার আসলো। এখন আমরা হয় বাম দিগবর্তী সীমাস্ত মান অথবা ডান দিগবর্তী সীমাস্ত মান যে কোনো একটা বের করব। আচ্ছা, আমরা এখন বাম দিগবর্তী সীমাস্ত মান নিলাম। দেখো বাম দিগবর্তী সীমাস্ত মান, যেহেতু বাম আগে, জন্য আমরা বামটাকে আগে নিলাম, ডানটা নিলেও হতো, সমস্যা নাই। তাহলে বাম দিকের ক্ষেত্রে কি লিখতে হবে, লিমিট, যেহেতু 0 বিন্দুতে বলছে 0 মাইনাস দিতে হবে উপরে, কারণ 0 বিন্দুতে বের করতে বলছে, এজন্য 0 থেকে কম নিতে হবে। আচ্ছা, এখন দেখতে হবে যে যখন সে 0 থেকে কম, তখন ফাংশনটা কত, দেখো ওকে, যখন 0 থেকে কম তখন ফাংশনটা হচ্ছে আমাদের এটা কত, tan kx ডিভাইডেড বাই হচ্ছে x, 0 থেকে যখন সে কম। আচ্ছা, এখন আমরা এটা বসালাম যে tan kx ডিভাইডেড বাই হচ্ছে x, কই গেল, হ্যাঁ tan kx ডিভাইডেড বাই x। আচ্ছা, কারণ আমরা একটু আগে যেটা শিখে আসছিলাম, এই xটাকে কিভাবে লিখতে হবে, 0 মাইনাস h, h এর মান হবে 0 এর দিকে। সো লিমিটটা হবে আমাদের h এর মান 0 এর দিকে, tan x এর মান হচ্ছে 0 মাইনাস h, x এর মান হচ্ছে 0 মাইনাস h। আচ্ছা, আশা করি এটা বুঝতেছো। তাহলে এখন কত আসতেছে, দেখো লিমিট h এর মান 0 এর দিকে, tan, দেখো k 0 মাইনাস h হচ্ছে কত, মাইনাস h, tan মাইনাস থিটা কত, মাইনাস tan থিটা, এই জন্য মাইনাস kh হবে ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস h হবে। তাহলে এখন আমরা যেটা পাবো এখানে, tan kh ডিভাইডেড বাই, আমরা যেটা মিলাই নেই, এখানে একটা k দিব, এখানে একটা k দিব। এটা আশা করি তোমরা জানো, এইগুলা আমরা ত্রিকোণমিতি লিমিটের ক্ষেত্রে, tan এর ক্ষেত্রে এভাবে আমরা মিলাই লিখি যে এই tan এর পরে যে অ্যাঙ্গেল থাকে এখানে অ্যাঙ্গেলটা লিখতে হয়। কারণ কি, আমরা জানি লিমিট থিটা যদি 0 এর দিকে হয়, tan থিটা বাই থিটা ইকুয়াল টু হচ্ছে 1 হয়, এই জন্য। সো এটা যদি 1 হয়, 1 ইন্টু k সমান হবে k, অর্থাৎ লেফট লিমিটিং ভ্যালুর মান হচ্ছে k, আর লিমিটিং ভ্যালু বা ফাংশনের মান কত, 2k স্কোয়ার। তাহলে শর্ত মতে এই দুইটা মানকে সমান হতে হবে, 2k স্কোয়ার সমান হচ্ছে k। কারণ কি, বাম দিগবর্তী সীমাস্ত মান আর সীমাস্ত মান বা সবগুলা সমান হইলেই তো আমাদের কি হয়, এটা অবিচ্ছিন্ন হয়। যেন আমরা দুইটাকে সমান, যেহেতু আমাদেরকে অবিচ্ছিন্ন এটা শিওর বলছে, আমরা সবগুলাই সমান ধরতে পারবো। কিন্তু আমাদেরকে এখানে কে এর মান বের করতে বলছে, শূন্য বের করতে বলে নাই। আচ্ছা, তাহলে আমাদের কত পাচ্ছে এখানে আমরা, 2k ইকুয়াল টু 1, সুতরাং k ইকুয়াল টু হচ্ছে হাফ। আমরা এখান থেকে কি করছি, শূন্য মানটাকে বাদ দিছি। যদি শূন্য বলতো তাহলে আমরা কিভাবে লিখতাম, দেখো 2k স্কোয়ার ইকুয়াল টু k, তখন 2k স্কোয়ার মাইনাস k ইকুয়াল টু 0, k কমন দিয়ে আমরা এইভাবে লিখতাম, তখন k এর মান কত আসতো, 0 আসতো এবং হাফ আসতো। যেহেতু আমাদেরকে শূন্য মানটা নিতে বলে নাই, এই জন্য আমরা শূন্য মানটা বাদ দিয়ে ফেলছি। তাহলে k এর মান আমরা কত পাইছি, আমরা k এর মান আমরা পাইছি হাফ পাইছি। এভাবে হচ্ছে আমরা যে কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশনের আমরা কন্টিনিউটি মানে হচ্ছে অবিচ্ছিন্নতা আমরা
যাচাই করতে পারি। আর এই প্রসিডিউর মেনটেন করে বাম দিকবর্তী সীমাস্ত মান ইকুয়াল টু সীমাস্ত মান বা ফাংশনের মান ইকুয়াল টু যদি ডান দিকবর্তী সীমাস্ত মান হয় তবেই সেটা অবিচ্ছিন্ন হবে। আশা করি তোমরা ক্লাসটা অনেক ভালোভাবেই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।